নতুন একটা মোবাইল কেনার পরে পুরাতন মোবাইল থেকে সেভ করা নম্বর, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সবকিছু পুরাতন মোবাইল থেকে নতুন মোবাইলে খুব সহজে ট্রান্সফার করতে পারবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার করে দিবেন, কারণ কোনো না কোনো এক সময় আপনি কিন্তু একটা নতুন ফোন কিনবেন এবং আপনার পুরাতন মোবাইলের সমস্ত ডাটা ডিলিট করা ছাড়াই বা হারানো ছাড়াই আপনার নতুন ফোনে একদম সহজে ট্রান্সফার করতে পারবেন। প্রথমে আমি নতুন ফোন থেকে দেখাচ্ছি, কারণ নতুন মোবাইলে আমরা ফাইলগুলিকে রিসিভ করব, এই জন্য আমাদেরকে নতুন মোবাইল প্রথমে এই কাজটা করতে হবে। এবার আমাদেরকে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। এখানে সার্চ বক্সে আপনারা টেক লেন লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনার সামনে একটা টেক লেনের ওয়েবসাইট আসবে, এটাতে টাচ করবেন। এরপর এখান থেকে সার্চ অপশন পাবেন, টাচ করে দিবেন। এই সার্চ বারে আপনাদেরকে ডাটা স্পেস 6 লিখে জাস্ট সার্চ দিতে হবে। এরপর আপনাদের সামনে একটা পোস্ট আসবে, এই পোস্টের ইমেজের উপর ক্লিক করবেন, একদম নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। এই যে দেখেন ট্রান্সফার ডাটা ফ্রম ওল্ড টু নিউ, এখানে ক্লিক করে আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এবার আমাদেরকে 30 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে ওই অ্যাপসটাকে ইনস্টল করার জন্য। অ্যাপসটাকে আমি ইনস্টল করে রাখছি আমার কাজের সুবিধার্থে। আমি এবার ওই অ্যাপসের উপরে ক্লিক করে দিচ্ছি। এবার অ্যাপসের যতগুলি পারমিশন চাবে সবগুলি পারমিশন আপনাদেরকে দিয়ে দিতে হবে। এবার এখানে যে টিকমার্কে ক্লিক করে অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। ফাইল ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে, ট্রান্সফার নাও এটাতে ক্লিক করে দিচ্ছি। এবার আমরা নতুন ফোনে ফাইলগুলিকে রিসিভ করব পুরাতন ফোন থেকে, এই জন্য আমাদেরকে আই ওয়ান্ট টু রিসিভ এটাতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে দেখেন যতগুলি পারমিশন চাই সবগুলি পারমিশন একে একে দিয়ে দিবেন। আমি সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার আমাদের ফোনটা কিন্তু রিসিভ করার জন্য রেডি। এখন আমাদের এই যে স্ক্যান কিউআর কোড দেখাচ্ছে এটাতে ক্লিক করতে হবে। এবার এখান থেকে অথরাইজে ক্লিক করতে হবে, ক্যামেরা পারমিশন দিয়ে দিতে হবে। আমার ফোনে কিন্তু কিউআর কোডটা নেওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি পুরাতন ফোন থেকে ট্রান্সফার করব, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা। এবার আমি পুরাতন মোবাইল ওই অ্যাপসের ভিতরে চলে আসছি, এখান থেকে ফাইল ট্রান্সফারে ক্লিক করব। এবার আমরা এখান থেকে সেন্ড করব, আই ওয়ান্ট টু সেন্ড এটাতে ক্লিক করে দিচ্ছি। সবগুলি পারমিশন আমাদেরকে দিতে হবে, এখানে অ্যালাউ করে দিচ্ছি। এবার দেখেন আমাদের ফোনে সমস্ত ছবি, অডিও, ভিডিও ফাইল সব চলে আসছে। দেখেন সব ছবি সিলেক্ট হয়ে গেছে। এবার আমি যদি অ্যাপসে ক্লিক করি সবগুলো অ্যাপস নিব, এখান থেকে সবগুলো অ্যাপসে সিলেকশন করে দিলাম। এবার এখান থেকে কিন্তু সব অ্যাপগুলো সিলেকশন হয়ে গেছে। সেন্ড অপশনে টাচ করবেন। এবার আমার এই ফোনে কিন্তু একটি কিউআর কোড হয়েছে। এবার আমি নতুন ফোনে চলে যাচ্ছি। তো এবার দেখেন আমি নতুন ফোনে আসছি। এখন এটাতে আমি এই পুরাতন ফোনের কিউআর কোডটা স্ক্যান করব। এই দেখেন আমি স্ক্যান করে দিচ্ছি। দেখেন অলরেডি কিন্তু ফাইল ট্রান্সফার স্টার্ট হয়ে গেছে। পুরাতন ফোন থেকে নতুন ফোনে সমস্ত কিছু খুব সহজে ট্রান্সফার হয়ে যাবে, কিছু সময় লাগবে।